আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হালিমা চাঁদনি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের এই ব্লগটি ইনশাল্লাহ ভালো লাগবে। যাক, আজকে ছিল রোজ বৃহস্পতিবার। বাচ্চারা বায়না করলো যে সাগরপাড়ে যাবে, আর যেহেতু বাহিরে প্রচণ্ড গরম, সো বাচ্চারা বলছিল আমি আজকে সাগরপাড়ে গিয়ে আমরা সবাই মিলে গোসল করবো। সো যেই কথা সেই কাজ, আমাদের সঙ্গেই থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সো লেটস ওয়াচ। এই তো এখন প্রায় 8:30 মতো বাজে। যাক, ভাবছিলাম যে কি রান্না করে নেওয়া যায়, আর হুটহাট করে প্ল্যান করা আর কি। আগে থেকে তেমন কোনো প্রিপারেশন ছিল না। এই তো বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিয়ে যাব, যেহেতু আজকে সারা রাত থাকার প্ল্যান আমাদের সাগরপাড়ে। আলহামদুলিল্লাহ, অলমোস্ট আমার নুডলসটা হয়ে এসেছে। ইনশাল্লাহ কিছুর মধ্যে আমার নুডলসটাও রেডি হয়ে যাবে। এদিকে আমার হায়াত বাবাজির খুব ফেভারিট পপকর্ন, সো ভাবলাম ওর জন্য ভেজে নিই, আর আমাদের জন্য বেশি করে ভেজে নিয়ে নিব। আর যেহেতু সাগরপাড়ে অবসর টাইমে পপকর্ন খেতে ভালোই লাগে। এই তো রান্না করতে করতে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন প্রায় 10:30 মতো বাজে। এই তো সবকিছু বেরিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা 11টার মধ্যে আর কি রওনা হবো। আশ্বিন মাসে গাঙ্গের হে ভাটি, আমি কলকাতায় পাঠা আহিলাম চিঠির বন্ধু, একটা চিঠির উত্তর দিলাই না রে, একটা চিঠির উত্তর দিলাই না রে। বন্ধু তুমি আইবাই রে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু, আইবা সাইয়াও তুমি আইলাই না রে, তুমি আইবা সাইয়াও তুমি আইলাই না। এই তো আমরা ফাইনালি টাওয়ারে এখানে চলে আসলাম সবাই মিলে। অলরেডি সাফিয়া আন্টি এবং সাবিনা চলে এসেছে। ভাদ্র মাসে তালের হে পিঠা, আমাদের জিজ্ঞেস করে এডি কেডা এতটি গুনছত নিপে মা। কার্তিক মাসে সহসা মিঠার বন্ধু দেশে আইসা তুমি খাইলাই না জি ফোন রাখো, ওই যে ব্যাগ আছে। দেশে আইসা তুমি খাইলাই না রে, বন্ধু তুমি আইবাই রে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু, তোমার গাড়ি টানলা না জি। তুমি আইবা সাইয়াও তুমি আইলাই না রে। পানিতে নামার আগে ভাবলাম সবাই মিলে একটু নাস্তা করে নিই, আর নুডলসটা যেহেতু গরম গরম ছিল, সো এই তো সবাই মিলে আমরা আগে নুডলসটা খেয়ে নিব। এদিকে চা গাওয়া পপকর্ন সবাই যে যার মতো আর কি বানিয়ে নিয়ে এসেছে। আমাদের আম্মাজান নিয়ে এসেছিল পিঠা ভেজে, অনেক অনেক ধন্যবাদ আম্মাজানকে। বন্ধু তুমি আইবাই রে বলে
বাচ্চাদের আর ধরে রাখা যাচ্ছিল না, এসেই পানিতে নেমে পড়েছে ওরা, নাস্তা পানি কোনো কিছু না খেয়েই। এখন প্রায় 1টার মতো বাজে, তাদের অর্ধেক গোসল অলরেডি শেষ হয়ে গিয়েছে। যাক, তাদের অনেক খিদা লেগে গিয়েছে, সো ভিজা কাপড় নিয়ে পার্টিতে বসে গিয়েছে নুডলস খাওয়ার জন্য। যাক, সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছে বাচ্চারা। চিপস নিয়ে আস। এই দিগান্ত এটা কার? সেটা কার? সাগরে পানি খায়া পানি। চিয়ার্স। চিয়ার্স। যাক, চা খাবার পরে এখন আমরা সবাই মিলে পানিতে নেমে যাব, বড়রাও বাচ্চাদের সঙ্গে। আমি কলকাতায় পাঠা আইলাম চিঠির বন্ধু, একটা চিঠির উত্তর দিলাই না রে, একটা চিঠির উত্তর দিলাই না রে। বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু, আইবা সাইয়াও তুমি আইলাই না। যাক, অনেকক্ষণ পানিতে চুবানো পরে হায়াতকে উঠিয়ে নিয়ে এসেছি, যেহেতু অনেক বাতাস ছিল আর প্লাস ঠান্ডাও ছিল। হায়াতকে বারবার অনেক জোর করার পর আর কি উঠেছে, সে তো উঠতেই চাচ্ছিল না পানি থেকে। ঠান্ডা হয়ে গেছে, ওদেরকে বলবো এখন তাড়াতাড়ি উঠতে। ওকে, তাড়াতাড়ি একটু গেলে কি রাত্রে বেলা পানি ঠান্ডা হয়ে যায়। কি খায় রে আমার বাবাটা? খিদা লাগছে, কিছু খাইতেছে। ভাদ্র মাসে তালের পিঠা, কার্তিক মাসে পিঠার বন্ধু দেশে আইসা তুমি খাইলাই না রে, দেশে আইসা তুমি খাইলাই না রে। বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু, আইবা সাইয়াও তুমি আইলাই না। এই তো বাচ্চাদের সবার গোসল শেষ, এখন একটু হাঁটাহাঁটি করে ইনশাল্লাহ বাসায় ফিরে যাবে। একটু পরে তো সূর্য উঠবে, সূর্য উঠলে আর এখানে টিকা করা সম্ভব হবে না। তুমি আইলাই না রে, আইবা সাইয়াও তুমি আইলাই না রে, তুমি আইবা সাইয়াও তুমি আইলাই না রে। বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু, আইবা সাইয়াও তুমি আইলাই না রে,
আর যেহেতু অনেকদিন পরে এসেছি, অলরেডি সকাল হয়ে গিয়েছে, ভাবলাম সূর্য ওঠাটা দেখিয়েই যায়। আশ্বিন মাসে গাঙ্গের হে ভাটি, সূর্যটা দেখার লাগে সারা রাত জাগছি। আমি এই লাস্টে এসে এটার মনে ভূত ধরছে। ওই দেখো ওরা সানে যাবে। তীরে বন্ধু একটা চিঠির উত্তর আগে দেখছো? দিলাই না রে, একটা এদিকে হায়াত বাবাজি খুব কান্না করছিল, বাসায় যাবে বলছিল বারবার। আর সারা রাত যেহেতু অনেক খেলাধুলা করছে, সো অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। যাক, সূর্য দেখা হয়ে গিয়েছে, এখন বাসায় ফিরবার পালা আর কি। আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম ওহদির কুলের বন্ধু, আইবা সাইয়াও তুমি আইলাই না রে, চলো যাও, সোজাসুজি হাঁটো। আইবা সাইয়াও তুমি আইলাই না রে। এতগুলো পাখি। সুন্দর দেখছি। যাক, যেতে যেতে একটা গাছে দেখলাম একটা কাক বসে রয়েছে। কুয়েতে তো কাক তেমন একটা দেখা যায় না, সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যে দেখা যাচ্ছে কালো কাক। কার্তিক মাসে সহসা মিঠারে বন্ধু দেশে আইসা তুমি খাইলাই না রে, দেশে আইসা তুমি খাইলাই না রে, বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম ওহদির কুলের যাকে ছিল আজকের ব্লগটি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। সো যেখানে বসে আজকের এই ব্লগটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সাইয়াও